আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি খুব আগ্রহ নিয়ে কাউকে আপনার একটা নতুন আইডিয়ার কথা বললেন বা আপনার স্বপ্নের কথা শেয়ার করলেন, কিন্তু বলার পর মুহূর্তেই মনে হলো ভেতরের সেই আগুনটা যেন নিভে গেল? কিংবা তর্কের সময় নিজেকে সঠিক প্রমাণ করতে গিয়ে এত কথা বললেন যে দিন শেষে মনে হলো আপনি আসলে নিজের সম্মানটাই খোয়ালেন? আমরা অনেকেই ভাবি কথা বলাটাই বোধহয় নিজেকে প্রকাশ করার সেরা মাধ্যম, কিন্তু আপনি কি জানেন আপনার জীবনের 90% সমস্যার মূল কারণ হলো এই অতিরিক্ত কথা বলা? আজ আমি আপনাদের সাথে প্রাচীন স্টোইক দর্শন এবং মডার্ন সাইকোলজির এমন 12টি জাদুকরী নিয়ম শেয়ার করব, যা আপনাকে শেখাবে কিভাবে শুধু চুপ থেকে আপনি আপনার জীবনকে সম্পূর্ণ বদলে ফেলতে পারেন। দেখুন, আমরা এমন একটা দুনিয়ায় আছি যেখানে সবাই নিজেকে দেখাতে ব্যস্ত, সবাই চিৎকার করছে, আমাকে দেখো, আমাকে শোনো। কিন্তু যারা আসল গেম চেঞ্জার, যারা সত্যিই শক্তিশালী, তারা কিন্তু এত আওয়াজ করে না। তারা জানে নীরবতা বা সাইলেন্স হলো পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব কেন এবং কিভাবে মুখ বন্ধ রাখলে আপনার জীবনটা ড্রামাটিক্যালি বদলে যাবে। কোনো জাদুর মন্ত্র নয়, একদম প্র্যাকটিক্যাল 12টি পরিবর্তন যা আপনি আজ থেকেই অনুভব করবেন। আপনার লক্ষ্য বা গোল অকালে মারা যাবে না। প্রথমেই একটা কঠিন সত্য বলি, বেশিরভাগ মানুষের স্বপ্ন বা গোল নষ্ট হয়ে যায় শুরু করার আগেই। কেন জানেন? কারণ তারা শুরু করার আগেই সেটা নিয়ে মানুষের সাথে গল্প করা শুরু করে দেয়। ধরুন আপনি ঠিক করলেন কাল থেকে জিমে যাবেন বা নতুন একটা ব্যবসা শুরু করবেন। আপনি উৎসাহের চোটে বন্ধুদের বলে দিলেন। তারা বলল, ওয়াও, দারুণ তো। এই যে তারা প্রশংসা করল, আপনার ব্রেন তখন একটা ফলস সিগন্যাল পায়। আপনার ব্রেন মনে করে কাজটা বোধহয় হয়েই গেছে, কারণ সে তো প্রশংসা পেয়ে গেছে। একে বলা হয় প্রিম্যাচিউর ডোপামিন রিলিজ। ফলে আসল কাজ করার সময় আর এনার্জি থাকে না। স্টোইক দর্শনের মতে আপনার স্বপ্নের কথা কাউকে বলবেন না, চুপচাপ কাজটা শুরু করুন। যখন আপনি কথা না বলে কাজ করবেন, তখন আপনার ভেতরের ক্ষুধাটা বজায় থাকবে। কাজটা শেষ হওয়ার পর ফলাফলটাই কথা বলবে। মনে রাখবেন, গাছের শেকড় মাটির নিচে নীরবে কাজ করে বলেই গাছ এত বড় হয়। আপনার স্বপ্নকেও তেমনি নীরবে বড় হতে দিন। ইচ্ছাশক্তি ছাড়াই ডিসিপ্লিন তৈরি হবে। আমরা অনেকেই বলি, ভাই, আমার তো উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি কম, তাই কাজ করতে পারি না। কিন্তু বিশ্বাস করুন, সমস্যাটা আপনার ইচ্ছাশক্তিতে নয়, সমস্যাটা হলো আপনার নিজের সাথে নিজের তর্কে। আপনি যখন কোনো কঠিন কাজ করতে যান, তখন আপনার মন আপনার সাথে নেগোশিয়েট বা দরাদরি শুরু করে। আজ থাক, কাল করব, এখন শরীরটা ভালো লাগছে না। আর আপনিও মনের সাথে কথা বলতে শুরু করেন। চুপ থাকার বা সাইলেন্সের প্র্যাকটিস এখানে ম্যাজিকের মতো কাজ করে। যখনই আলসেমি লাগবে, নিজের সাথে কথা বলা বন্ধ করে দিন। মনের সাথে কোনো তর্ক করবেন না। 1 2 3 গুনবেন এবং ধূপ করে কাজটা শুরু করে দেবেন। একে বলে অ্যাকশন ওভার ওয়ার্ডস। আপনি যখন নিজেকে আর এক্সকিউজ দেওয়ার সুযোগ দেবেন না, তখন দেখবেন কোনো মোটিভেশন ছাড়াই আপনি দিনের পর দিন কাজ করে যাচ্ছেন। ডিসিপ্লিন মানে নিজেকে বোঝানো নয়, ডিসিপ্লিন মানে হলো চুপচাপ কাজটা করে ফেলা। মানুষ আপনাকে দ্রুত গুরুত্ব দেবে। ইউটিউবে একটা খুব জনপ্রিয় ভিডিও টাইটেল আছে, চুপ থাকার শক্তি বা সাইলেন্স ইজ পাওয়ার। এটা কিন্তু এমনি এমনি ভাইরাল হয়নি। খেয়াল করে দেখবেন, যে মানুষটা সারাক্ষণ বকবক করে, সব কথায় মতামত দেয়, তাকে কিন্তু কেউ খুব একটা গুরুত্ব দেয় না, কারণ তার কথাগুলো খুব সস্তা বা অ্যাভেলেবেল। অন্যদিকে যে মানুষটা কম কথা বলে, কিন্তু যখন বলে তখন খুব দামি কথা বলে, সবাই তার দিকে তাকিয়ে থাকে। এটা অর্থনীতির সাধারণ সূত্র, যার যোগান বেশি তার দাম কম। আপনি যখন আপনার কথাকে দামি করবেন, অর্থাৎ কম বলবেন, তখন মানুষ আপনার প্রতিটি শব্দ শোনার জন্য অপেক্ষা করবে। আপনি যদি চান মানুষ আপনাকে সম্মান করুক, আপনাকে সিরিয়াসলি নিক, তবে আজ থেকেই নিজেকে একটু আনঅ্যাভেলেবল করুন। সব কথায় উত্তর দেবেন না, সব তর্কে জড়াবেন না। আপনার নীরবতা মানুষকে বুঝিয়ে দেবে যে আপনি সস্তা নন। আপনার সামাজিক ক্ষমতা বা সোশ্যাল পাওয়ার বাড়বে। কথায় আছে, যে কথা বলে সে তার জ্ঞান প্রকাশ করে, আর যে শোনে সে জ্ঞান আহরণ করে। আপনি যখন কথা বলেন, তখন আপনি আপনার মনের খবর, আপনার দুর্বলতা, আপনার প্ল্যান সব জানিয়ে দিচ্ছেন, আর সামনের মানুষটা শুধু শুনছে। এর মানে হলো আপনি আপনার কন্ট্রোল তার হাতে তুলে দিচ্ছেন। স্টোইক বা বুদ্ধিমান মানুষেরা উল্টোটা করে। তারা চুপ থেকে অন্যের কথা শোনে। এতে তারা সামনের মানুষটা সম্পর্কে সব তথ্য পেয়ে যায়। সে কি চায়, তার দুর্বলতা কি, সে কি ভাবছে। এই তথ্যগুলোই হলো পাওয়ার। আপনি যখন চুপ থাকবেন, তখন আপনি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। মানুষ আপনাকে বুঝতে পারবে না, কিন্তু আপনি তাদের পড়ে ফেলতে পারবেন। এই রহস্যময়তাই আপনাকে যে কোনো আড্ডায় বা মিটিংয়ে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিতে পরিণত করবে।
আপনার পরিকল্পনা কেউ নষ্ট করতে পারবে না। আমাদের অনেকের একটা রোগ আছে, কিছু করার আগেই ফেসবুকে স্ট্যাটাস দেওয়া বা সবাইকে জানিয়ে দেওয়া। কিন্তু আপনি কি জানেন, আপনার আশেপাশেই এমন অনেক মানুষ আছে যারা আপনার ভালো চায় না। আবার অনেকে হয়তো ভালো চায়, কিন্তু তাদের নেগেটিভ কথা বা ভয় আপনাকে দুর্বল করে দিতে পারে। কেউ বলবে, এটা করিস না, লস খাবি। কেউ বলবে, তোর দ্বারা হবে না। এই কথাগুলো আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়। একে বলা হয় এনার্জি লিক বা শক্তি অপচয়। আপনি যখন আপনার প্ল্যান গোপন রাখবেন, তখন কেউ সেটা নিয়ে নেগেটিভ কথা বলার সুযোগ পাবে না। কেউ আপনার পথে বাধা হতে পারবে না, কারণ তারা জানেই না আপনি কোন পথে হাঁটছেন। তাই প্ল্যান গোপন রাখা মানে ভীরুতা নয়, এটা হলো নিজের স্বপ্নকে প্রোটেক্ট করা বা সুরক্ষা দেওয়া। আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটাকে নিজের ভেতরেই আগলে রাখুন। আবেগ আপনাকে আর বোকা বানাতে পারবে না। রাগের মাথায় বা ইমোশনাল হয়ে আমরা এমন অনেক কথা বলে ফেলি বা এমন মেসেজ পাঠিয়ে দিই যার জন্যে পরে সারা জীবন আফসোস করতে হয়। স্টোইক দর্শন আমাদের শেখায় ঘটনা এবং আপনার প্রতিক্রিয়ার মাঝখানে একটা স্পেস বা বিরতি তৈরি করতে। আর এই বিরতি তৈরি করার সেরা উপায় হলো চুপ থাকা। যখনই কেউ আপনাকে অপমান করবে বা রাগিয়ে দেবে, সাথে সাথে উত্তর দেবেন না। মুখটা একদম বন্ধ করে ফেলুন। লম্বা একটা শ্বাস নিন। নিজেকে বলুন, আমি এখন কিচ্ছু বলবো না। এই যে কয়েক সেকেন্ডের নীরবতা, এটা আপনাকে আবেগের দাস হওয়া থেকে বাঁচাবে। আপনি তখন রিয়্যাক্ট করবেন না, বরং রেসপন্স করবেন। যারা ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে পারে তারাই আসল লিডার। আর এটা সম্ভব শুধুমাত্র চুপ থাকার প্র্যাকটিস করলে। কাউকে আর কৈফিয়ত দিতে হবে না। আমরা প্রায়ই না বলতে পারি না, আর যদি কষ্ট করে না বলিও, তারপরেই শুরু করি লম্বা ব্যাখ্যা। আসলে আমার শরীর খারাপ ছিল তাই যেতে পারিনি, বা আমার হাতে সময় নেই। কারণ এই যে এত ব্যাখ্যা বা কৈফিয়ত, এটা আসলে আমাদের দুর্বলতা প্রকাশ করে। আমরা অন্যের কাছে ভালো সাজতে চাই। আজ থেকে একটা নতুন নিয়ম করুন। আপনার বাউন্ডারি বা সীমানা হবে চীনের প্রাচীরের মতো শক্ত। আপনি যখন কিছু করতে চাইবেন না, তখন ভদ্রভাবে না বলবেন, ব্যাস ওটুকুই। এর পরে আর কোনো ব্যাখ্যা দেবেন না। আপনি যখন কৈফিয়ত দেওয়া বন্ধ করবেন, তখন মানুষ বুঝবে যে আপনার সিদ্ধান্ত নড়বড়ে নয়। তারা তখন আপনাকে জোরাজুরি করার সাহস পাবে না। আপনার নাকে তারা সম্মান করতে বাধ্য হবে। মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হবে যদি আপনি এই বাউন্ডারি সেট করতে পারেন। জীবন শান্ত হবে, মন ক্লিয়ার হবে। সারাদিন যদি আপনি মানুষের সাথে কথা বলেন, চ্যাটিং করেন, গসিপ করেন, তবে দিন শেষে আপনার মাথা জ্যাম হয়ে থাকবেই। আমাদের ব্রেনের একটা লিমিট আছে। আপনি যদি আজে বাজে কথায় ব্রেনের মেমরি ফুল করে ফেলেন, তবে ক্রিয়েটিভ বা ভালো কিছু ভাবার জায়গা থাকবে না। নীরবতা বা সাইলেন্স আপনার ব্রেনকে ডিটক্স করে। আপনি যখন অপ্রয়োজনীয় কথা বলা কমাবেন, অন্যের চর্চা বা গসিপ থেকে দূরে থাকবেন, তখন দেখবেন আপনার হাতে প্রচুর সময় এবং মেন্টাল এনার্জি বেঁচে যাচ্ছে। আপনার মন অনেক শান্ত হয়ে যাবে। আপনি তখন পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন। আপনার সিদ্ধান্তগুলো সঠিক হবে। জীবনটা অনেক হালকা মনে হবে। মনে হবে মাথার উপর থেকে একটা বিশাল বোঝা নেমে গেছে। 9, না চাইতেই আপনার সুনাম বা রেপুটেশন বাড়বে। একটা কথা আছে, খালি কলসি বাজে বেশি। যারা আসলে কিচ্ছু পারে না, তারা সারাদিন নিজেদের গুণগান গায়। আর যারা দক্ষ, তারা কাজ করে। আপনি যদি চান মানুষ আপনাকে বিশ্বাস করুক, তবে প্রমিস করা বন্ধ করুন। আমি এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, এসব না বলে করে দেখান। যখন আপনি কথা কম বলবেন এবং কাজ বেশি করবেন, তখন আপনার একটা সাইলেন্ট রেপুটেশন বা নীরব সুনাম তৈরি হবে। মানুষ জানবে এই লোকটা ফালতু কথা বলে না, কিন্তু যা বলে তা করে। এই ধরনের বিশ্বাসযোগ্যতা হাজারটা বিজ্ঞাপন দিয়েও কেনা যায় না। আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। আপনাকে আর নিজের হয়ে সাফাই গাইতে হবে না। 10, আপনার কনফিডেন্স বা আত্মবিশ্বাস হবে আসল। আমরা অনেক সময় কনফিডেন্স দেখানোর জন্য অভিনয় করি। পার্টিতে গিয়ে জোরে কথা বলি, স্মার্ট সাজার চেষ্টা করি, কিন্তু একা হলে আবার সেই নিরাপত্তাহীনতায় ভুগি। এটাকে বলে পারফরমেটিভ কনফিডেন্স বা দেখানো আত্মবিশ্বাস। এটা বেলুনের মতো, একটু খোঁচা লাগলেই ফুটে যায়। কিন্তু যখন আপনি চুপ থেকে নিজের কাজটা করে যান, তখন আপনার ভেতরে একটা সলিড আত্মবিশ্বাস তৈরি হয়। আপনি জানেন আপনি কে, আপনি জানেন আপনি কি পারেন। তাই অন্যের হাততালির আপনার দরকার নেই। এই যে কারোর ওপর নির্ভর না করে নিজের ওপর বিশ্বাস, এটাই হলো আসল কনফিডেন্স। এটা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আপনি একা থাকলেও রাজা, সবার মাঝে থাকলেও রাজা। 11, আপনাকে কেউ সহজে আঘাত করতে পারবে না। আমরা যখন কাউকে আমাদের সব গোপন কথা, সব দুর্বলতার কথা বলে দিই, তখন আমরা আসলে তাদের হাতে একটা অস্ত্র তুলে দিই। পরে কোনো ঝামেলা হলে তারা সেই অস্ত্র দিয়েই আমাদের আঘাত করে। তারা জানে ঠিক কোথায় খোঁচা দিলে আপনি কষ্ট পাবেন। স্টোইক নিয়ম হলো নিজের প্রাইভেসি বজায় রাখা, নিজেকে একটা রহস্যের আবরণে ঢেকে রাখা।
আপনি যখন নিজের সম্পর্কে কম বলবেন তখন মানুষ জানবে না আপনাকে কিভাবে আঘাত করা যায়। তারা আপনার দুর্বলতা খুঁজে পাবে না, ফলে আপনি থাকবেন নিরাপদ। নিজেকে একটু আড়াল করে রাখা মানে স্বার্থপরতা নয়, এটা হলো নিজেকে অপ্রয়োজনীয় নাটক বা ড্রামা থেকে বাঁচিয়ে রাখার কৌশল। সবশেষে যে পরিবর্তনটা আপনি সবচেয়ে বেশি অনুভব করবেন তা হলো আপনার জীবনটা আর এলোমেলো থাকবে না। যখন আপনি কথা বলা কমিয়ে দেবেন, তখন সেই বেঁচে যাওয়া এনার্জিটা আপনি কোথায় খরচ করবেন? নিশ্চয়ই আপনার কাজে, আপনার স্বাস্থ্যের উন্নতিতে বা আপনার প্রিয় কোনো শখের পেছনে। তখন আপনার মনে হবে আপনি একটা মিশনের মধ্যে আছেন। আপনার ফোকাস লেজারের মতো তীক্ষ্ণ হয়ে যাবে। আগে যে সময়টা আপনি পরচর্চা বা আড্ডায় নষ্ট করতেন, এখন সেটা আপনি নিজেকে গড়ার কাজে লাগাচ্ছেন। আপনার জীবনের গতি বেড়ে যাবে, আপনি অন্যদের থেকে 10 গুণ এগিয়ে যাবেন, কারণ যখন তারা কথা বলতে ব্যস্ত, আপনি তখন কাজ শেষ করে ফেলছেন। শেষ কথা বন্ধুরা, এই 12টি পয়েন্ট শুনলে মনে হয় খুব সাধারণ, কিন্তু এগুলো মেনে চলা খুব কঠিন, কারণ আমাদের অভ্যেস হয়ে গেছে সব কিছুতে রিয়্যাক্ট করা। কিন্তু আপনি যদি আজ থেকে, এখন থেকে একটু একটু করে প্র্যাকটিস শুরু করেন, যেমন আজ সারাদিন অপ্রয়োজনীয় একটা কথাও বলবো না বা রাগের মাথায় চুপ থাকব, তবে দেখবেন আপনার ভেতরে এক অবিশ্বাস্য শক্তি তৈরি হচ্ছে। আপনি আর পরিস্থিতির শিকার হবেন না, আপনি হবেন পরিস্থিতির মাস্টার। আজকের এই আলোচনা যদি আপনার মনে একটুও দাগ কেটে থাকে, বা আপনি যদি মনে করেন এই কথাগুলো আপনার জীবনকে একটু হলেও সুন্দর করবে, তবে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আমরা এখানে শিখি কিভাবে নিজেকে ভালোবেসে জীবনটাকে গুছিয়ে নেওয়া যায়। তাই আমাদের এই যাত্রায় সঙ্গী হতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ আমাদের চ্যানেলের নাম হলো ভালোবাসার গল্প। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন।